আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আরেকটি ইনভার্টার ব্যতিক্রমভাবে তৈরি করলাম, যেটি আগের ইনভার্টারের থেকে একটু আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন এর আউটলুকিং চেঞ্জ করেছি, ডিসপ্লে চেঞ্জ করেছি। এটা হলো ডিসি ভোল্ট ডিসপ্লে, এটি হলো এসি ভোল্ট এম্পিয়ার ডিসপ্লে। আগের আউটপুট সিস্টেম আমার আলাদা ছিল, আর আগে ছিল ছোট ফ্যান, আমি এখন দিয়েছি বড় ফ্যান। ছোট ফ্যানে অনেকেই অবজেকশন দিয়েছে আমাকে যে ঘরের মধ্যে অনেক শব্দ হয়, তো বড় ফ্যান তুলনামূলক শব্দ কম হবে ইনশাল্লাহ। এটি এসি এম্পিয়ার মিটার, ভোল্ট কম বেশি হতে পারে, ভোল্টে একই রেট হয় না, কিন্তু এম্পিয়ারটা একই রেট আছে। আমরা পরীক্ষা করে দেখব। এটি দিচ্ছি কুমিল্লাতে। আমি কোনো রকমে ব্যাটারি সংযোগ দেইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি এটা আউটপুটে দেই, এই বাল্বটি 200 ওয়াট আমি দিলাম। এইখানে দেখেন, এটি উল্টা দেখতে পাচ্ছেন হয়তো, যে 0.9 এম্পিয়ার দেখাচ্ছে। আসলে 200 ওয়াট মানে 0.9 এম্পিয়ার। একদম এম্পিয়ার মিটার অ্যাকুরেট ঠিক আছে। জানি না দেখতে পাচ্ছেন কি না, আমি দিয়েছি বিদ্যুতের সংযোগ, এখানে দেখাচ্ছে 12.7। অর্থাৎ আমি বলেছি যে বিদ্যুৎ থেকে সাপোর্ট নেবে, কিন্তু ব্যাটারিকে চার্জ করবে না। 12.6 লোড হলে আরেকটু কমবে, 6 হলে কিন্তু ব্যাটারিকে চার্জ করতে পারবে না, অল্প কিছু চার্জ করতে পারে। এইখানে সুইচ আছে, এই সুইচটা যদি দেই, এই সুইচ আমার এটা, তাহলে এখানে দেখেন কত হয়। আমি এই যে সুইচটি দিলাম, 14.1 সে চার্জ করবে। এটি কত এম্পিয়ারে চার্জ করবে? এটি 50 থেকে 55 এম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারে। আপনারা সুইচটি বন্ধ করে রাখবেন, আর কোনো চিন্তা নেই। এখন দেখেন 12.6, তার মানে যখনই সোলার পাবে এটি ভোল্ট বেড়ে যাবে, তখন লোড নেবে সোলার থেকে, কারেন্ট থেকে আর লোড নেবে না। এটাতে আমি ব্যাকপার্টে 2টি ফুটা করে দিয়েছি, আপনারা ওয়ালে ইচ্ছা করলে এরকম লাগায় রাখতে পারবেন, ঠিক এইভাবে। এখন ব্যাটারি সংযোগগুলো কিভাবে করব আপনাদের আমি বারবার বলি, ভাই সোলারের সংযোগ আগেই দিবেন না। এই যে 4 জোড়া কেবল পাবেন, যেহেতু মেশিনটি 3 কিলো, 4 জোড়া কেবল দিতে হবে। অর্থাৎ এইখানে 2টা কালো, এইখানে 2টা কালো, 4টা কালো। ব্যাটারির আপনার যদি 2টা থাকে, 2টাতেই 2টা করে 4টা কালো লাগাবো ব্যাটারির নেগেটিভ প্রান্তে। এরপরে ব্যাটারির থেকে পজিটিভ লাইন প্লাস আপনাদের সোলারের পজিটিভ লাইন, এই যে সকেটগুলো দেওয়া আছে, এই সকেটগুলোর মাধ্যমে প্লাসের সোলারের পজিটিভ লাইনটা আমরা নিয়ে আসে এখানে যোগ দেব। এখানে ব্যাটারি পজিটিভ এবং সোলারের পজিটিভ দুইটাই লাগাই নেব। সোলারের নেগেটিভটি সবার শেষে লাগাবো। ব্যাটারি সংযোগ দেবার পর আপনার এই ডিসপ্লেটি আসবে, সুইচটি অফ থাকলেও ডিসপ্লেটি আসবে। এটি সরাসরি ব্যাটারি থেকে চলবে, আর এটি সুইচ দিলেই শুধুমাত্র চালু হবে। সব সংযোগ দেওয়া হয়ে গেলে এরপরে আমরা এখানে সোলার সংযোগ দেব। আমি বলেছি যে আমার এই মেশিনে 1500 ওয়াট সোলার লাগাতে পারবেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা 1000-এ বেশি লাগাবেন না। কারণ যখনই বেশি লাগাবেন আপনার এম্পিয়ারটা কমে যাবে, কারণ তার গরম হবে। আপনারা 1000 লাগাবেন। আমি চেষ্টা করতেছি ধীরে ধীরে রুচিসম্মত করার জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।